আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিলন মিয়া আবারও আপনাদের কাছে নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি, তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন নাই, সাবস্ক্রাইবও করে নেবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ধারাবাহিক ভিডিও হচ্ছে মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাসের ইতিবৃত্ত, ইহুদি জাতির ইতিহাস, পর্ব নাম্বার 5। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সোনালী গম্বুজের চমৎকার মসজিদটি চোখে পড়লেই অনেকে মনে করেন মসজিদুল আকসা বুঝি ওটাই, কিংবা কেউ কেউ মসজিদুল আকসা বলতেই বোঝেন বাইতুল মুকাদ্দাসকে। সোনালী গম্বুজের মসজিদ আর মসজিদুল আকসা যে এক নয়, কিংবা বাইতুল মুকাদ্দাস বলতে আসলে কি বোঝায়? ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সকলের কাছে কেন পবিত্র এ বাইতুল মুকাদ্দাস? এগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন, যা ইতি টানবে অনেক ভুল ধারণার। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে ইতিহাস বিজড়িত জেরুজালেম নগরীকে করবার ঘোষণা দেয়া হয়েছে। আব্রাহামিক ও সেমেটিক তিন ধর্মেরই সহস্রাধিক বছরের ধর্মীয় ইতিহাস এ নগরীকে ঘিরে রয়েছে। জেরুজালেমকে হিব্রুতে বলা হয় ইয়ারুশালেম বা শান্তির শহর। মধ্যপ্রাচ্যের এহুদিয়া পাহাড়ি এলাকার মালভূমিতে ভূমধ্যসাগর আর মৃত সাগরের মাঝে এ শহরের অবস্থান। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েরই দাবি জেরুজালেম তাদের রাজধানী। জেরুজালেম নগরীর দীর্ঘ ইতিহাস ঘাটলে দেখা যায় এ নগরী অন্তত দুবার ধ্বংস হয়, 23 বার অধিকৃত হয়, 52 বার আক্রমণ করা হয়, আর উদ্ধার করা হয় 44 বার। মজার ব্যাপারে নামটাকে কেনান দেশিরা ভিন্ন অর্থে ব্যবহার করেছিল। তাদের কুনিফর্ম হরফে লেখা লিপিতে দেখা যায় তারা এ নগরীকে উরুসালিমা বা শালিম এর শহর বলে, কারণ শালিম তাদের এক দেবতার নাম। এটা খ্রিস্টপূর্ব 2400 সালের কথা, কিন্তু হিব্রুতে একই নামের অর্থ শান্তির শহর। তবে খ্রিস্টপূর্ব 9ম শতকের দিকে ইসরায়েলিরা এখানে শহর গড়ে তুলতে কাজ শুরু করে। আরবিতে এ শহরকে কুদস বলা হয়। 2য় শতকে রোমানরা এ শহরকে নাম দিয়েছিল ইলিয়া কাপিতলিনা নামে। কখনো ইলিয়া নামেও পরিচিত ছিল, সেই থেকে আরবিতেও নামটি হয়ে যায় ইলিয়া। খ্রিস্টপূর্ব 8ম শতকে জুদাহ রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ছিল জেরুজালেম। তবে তখনকার জেরুজালেম আজকের চেয়ে ছোট ছিল। পুরনো জেরুজালেমকে আজ ওল্ড সিটি বলা হয়। 1538 সালে সুলতান সুলেমান পুরনো শহরের চারপাশে দেয়াল তুলে দেন। সে দেয়াল দেখেই আমরা আজ পার্থক্য বুঝতে পারি। ওল্ড সিটি ঐতিহ্যগতভাবে 4 অংশে বিভক্ত: আর্মেনীয়, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম অংশ। 1981 সালে ওল্ড সিটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়া হয়। 2015 সালের হিসেবে জেরুজালেম শহরে বসবাস করে 8,50,000 জন লোক। 2011 সালের হিসেব অনুযায়ী শহরটির মোট জনসংখ্যার 62% ইহুদি, 35% মুসলিম এবং 2% খ্রিস্টান। বাইবেল অনুযায়ী খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে কিং ডেভিড বা হযরত দাউদ আলাইহিস সালাম জেবুসাইটদের কাছ থেকে জয় করে নেন জেরুজালেম নগরী। এরপর একে তার ইসরায়েল রাজ্যের রাজধানী বানান। তার পুত্র কিং সলোমন বা হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানের টেম্পল মাউন্ট এলাকায় ফার্স্ট টেম্পল বা প্রথম উপাসনালয়ের নির্মাণ কাজ শেষ করেন। আর এখানেই আমাদের আজকের কাহিনী শুরু। প্রথমে বুঝে নেওয়া যাক টেম্পল মাউন্ট কি। হিব্রুতে একে ডাকা হয় হার বাইত নামে। হার মানে পাহাড় বা মাউন্ট, বাইত মানে গৃহ বা ঘর, তাই এর অর্থ ঈশ্বরের ঘরের পাহাড়। জেরুজালেমের ওল্ড সিটির টিলার টেম্পল মাউন্ট কমপ্লেক্সটি মুসলিমদের কাছে আল হারাম আশ শারিফ বা হারাম শরীফ নামে পরিচিত। মক্কার মসজিদুল হারামকেও একই নামে ডাকা হয়, আবার আল হারাম আল কুদস আল শারিফ নামেও পরিচিত এ জায়গা। উমাইয়া শাসনের যুগ থেকেই এখানে রয়েছে কিছু ঐতিহাসিক স্থাপনা। এখানে রয়েছে কিবলি মসজিদ, যাকে মসজিদুল আকসা মনে করা হয়, 4 মিনার বিশিষ্ট, ডোম অফ দ্য রক এবং ডোম অফ দ্য চেইন। 11টি গেট দিয়ে এখানে ঢোকা যায়, যার মাঝে 10টি গেট মুসলিমদের জন্য আর একটি অমুসলিমদের জন্য। প্রত্যেক দ্বারের কাছে রয়েছে ইসরায়েলি পুলিশের গার্ড পোস্ট। তবে স্থায়ীভাবে বন্ধ করা আরও 6টি গেট বিবেচনা করলে মোট গেট 17টি।
খ্রিস্টপূর্ব 957 সালে কিং সলোমন বা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন ফার্স্ট টেম্পল বা প্রথম উপাসনালয়, যা বাইতুল মুকাদ্দাস নামে চিরচেনা। এটি ইহুদিদের প্রার্থনার কিবলা এবং মুসলিমদেরও প্রথম কিবলা ছিল। বহু বছর এদিকে ফিরেই মুসলিমরা আগে নামাজ আদায় করত মদিনায় হিজরতের 17তম মাস পর্যন্ত। পবিত্র কুরআনের আয়াত অনুযায়ী এ প্রথম উপাসনালয় নির্মাণের আগেই দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন সুলাইমান আলাইহিস সালাম। ইহুদি কিতাবগুলোতে এ উপাসনালয়ের বিস্তারিত বিবরণ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনীয়রা ধ্বংস করে দেয় ফার্স্ট টেম্পল। এহুদিয়া প্রদেশের পারস্য অঞ্চলের গভর্নর জেরুবাবেলের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টপূর্ব 516 সালে নির্মিত হয় সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় উপাসনালয়, সেই আগের উপাসনালয়ের জায়গাতেই। যে ব্যাবিলনীয়রা 70 বছর আগে প্রথম উপাসনালয় ধ্বংস করে দিয়েছিল, ঠিক সে জায়গাতেই। কিন্তু মজার ব্যাপার, এই জেরুবাবেলের নামের অর্থই হল বাবেলের বীজ। বাবেল মানে ব্যাবিলন। দুঃখের ব্যাপার, 70 খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করে দেয় এটিও। ইহুদি ভবিষ্যৎবাণী অনুযায়ী এ জায়গাতেই নির্মিত হবে থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয়। কিন্তু আদি সেই উপাসনালয়ের চিহ্ন এখন আর নেই বিধায় কোনো নির্দিষ্ট কাঠামোকে বাইতুল মুকাদ্দাস বলে সম্বোধন করা হয় না। হয়তো আপনারা ভাবছেন, বাইতুল মুকাদ্দাস কথাটা কোথা থেকে এসেছিল? আরবিতে এর প্রচলনের অনেক আগেই হিব্রুতে সেই পবিত্র উপাসনালয় বা হোলি টেম্পলকে বেইত হা মিকদাস ডাকা হতো। মিকদাস মানে পবিত্র, মুকাদ্দাস বা আল মাকদিস বলতে আরবিতে যা বোঝায়, আর বেইত হল ঘর, আরবিতে যা বাইত। এই ধ্বংসপ্রাপ্ত বাইতুল মুকাদ্দাস বা পবিত্র ঘর এখন না থাকলেও অনুমান করা যায় যে এটা এই টেম্পল মাউন্ট বা হারাম শরীফ এলাকাতেই ছিল। ঘরটি না থাকলেও ঘরের পবিত্রতা আগে ছিল, এখনো আছে, তাই এ জায়গাটিকেই বাইতুল মুকাদ্দাস বলা হয় এবং কোনো নির্দিষ্ট কাঠামোকে নয়। এ মৌলিক ধারণাটি অনেকে বুঝতে ভুল করে এবং মসজিদুল আকসাকে এককভাবে বাইতুল মুকাদ্দাস ভেবে প্রচার করা হয় অনেক ওয়েবসাইট ও বইতেও। ইহুদিরা এ জায়গার দিকে ফিরেই প্রার্থনা করে দিনে 3 বেলা, ঠিক যেখানে আগের দুবার বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছিল এবং যে জায়গায় তৃতীয়বারের মতো সেটি নির্মিত হবে বলে তারা বিশ্বাস করে। হয়তো আপনার মনে হতে পারে, এ জায়গা তো ইহুদিদের জন্য অনেক পবিত্র, তবে তাদের জন্য গেট কম কেন টেম্পল মাউন্টে ঢুকবার? সত্যি বলতে, ইহুদিরা একে এতই পবিত্র মনে করে যে অনেক ইহুদি টেম্পল মাউন্ট বা হারাম শরীফ এলাকাতে পা ফেলে না পবিত্রতা রক্ষার্থে। কারণ এখানেই ইহুদিদের কাছে পবিত্রতম জায়গা হলি অফ হোলিস আছে, যেখানে আর্ক অফ দ্য কোভেন্যান্ট বা তাবুতের সাকিনা শরীয়ত সিন্দুক ছিল। একই সাথে ছিল হজরত মুসা আলাইহিস সালামের উপর বেহেশত থেকে নাজিল করা তাওরাতের 10 আদেশের ফলকগুলো। ধারণা করা হয় ডোম অফ দ্য রকের ঠিক নিচেই এ জায়গা। যদি টেম্পল মাউন্টে হাঁটতে গিয়ে এ পবিত্র জায়গার ওপর দিয়ে পা মারিয়ে যায়, সে আশঙ্কায় বহু ইহুদি এদিকে আসে না। বাইতুল মুকাদ্দাসের কথা তো গেল, এবার আসা যাক মসজিদুল আকসার ব্যাপারে। এ নামটি এসেছে কুরআনের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে। আল্লাহ বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে কুদরতের কিছু নিদর্শন দেখাতে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিপাশে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। মসজিদুল আকসা অর্থ দূরের মসজিদ। 600 সালের পরের যে রাতের কথা এখানে বলা হয়েছে, ইতিহাস থেকে আমরা জানতে পারি সে সময়ে বাইতুল মুকাদ্দাস বা সেই উপাসনালয় ধ্বংসপ্রাপ্তই ছিল। তবে তার মানে এই নয় যে সে এলাকা একদম শূন্য ছিল, বরং প্রাচীর দিয়ে ঘেরাও করা ছিল সে পবিত্র এলাকা এবং সেখানে অনেকগুলো দ্বারও ছিল, ছিল পূর্ববর্তী নবীদের ব্যবহার করা জায়গার স্মৃতিচিহ্ন। উক্ত আয়াতেই উল্লেখ আছে, যার চারিপাশে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, অর্থাৎ একটি এলাকার কথাই বলা আছে। আর আশীর্বাদপুষ্ট পবিত্র এলাকা বলতে টেম্পল মাউন্ট এলাকায় আছে। সেখানে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে দাউদ আলাইহিস সালামের মিহরাবের কথা আছে। হাদিস ও কুরআনে একে মসজিদ বলা হয়েছে কারণ সেটি সিজদার স্থান ছিল। মসজিদ বলতে কোনো ছাদওয়ালা ইমারতকে বোঝানো হয় না সব সময়। যেমন সুনান ইবনে মাজার হাদিস অনুযায়ী, তোমার জন্য সমগ্র পৃথিবী মসজিদ। তাছাড়া তখন মক্কার মসজিদুল হারামের ওপরেও কোনো ছাদ ছিল না। ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে জেরুজালেমের রাত্রিভ্রমণকে ইসরা বলা হয়
বাইতুল মুকাদ্দাস এলাকায় তিনি নামাজ আদায় করেন। পরবর্তীতে উমর আল্লাহ নিজে খলিফা থাকাকালীন জেরুজালেম যান, যার বর্ণনা আমরা প্রসিদ্ধ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এভাবে পাই। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অগ্রসর হয়ে বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করলেন এবং শর্ত করলেন যে 3 দিনের মধ্যে সকল রোমান নাগরিক বাইতুল মুকাদ্দাস ছেড়ে চলে যাবে। এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন সেই দরজা দিয়ে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন। কেউ কেউ বলেছেন যে বাইতুল মুকাদ্দাসে প্রবেশের সময়ে তিনি তালবিয়া পাঠ করেছিলেন। ভেতরে গিয়ে দাউদ আলাইহিস সালাম এর মিহরাবের পাশে তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। পরের দিন ফজরের নামাজ মুসলমানদেরকে সাথে নিয়ে জামাতের সাথে আদায় করলেন। এরপর তিনি শাখরা বা বিশেষ পাথরের নিকট এলেন। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি ওই স্থান সম্পর্কে জেনে নিয়েছিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইঙ্গিতও দিয়েছিলেন যেন তিনি মসজিদটি ওই পাথরের পেছনে তৈরি করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি ধর্ম তো শেষ হয়ে গিয়েছে। তারপর বাইতুল মুকাদ্দাসের সম্মুখে মসজিদ নির্মাণ করলেন। এখন সেটি উমারি মসজিদ নামে পরিচিত। এখানে কতগুলো বিষয় খেয়াল করবার মতো, যেমন রোমান নাগরিকরা বাইতুল মুকাদ্দাস কম্পাউন্ডে থাকত। টেম্পল মাউন্টের পবিত্র এলাকাটাই আসলে বাইতুল মুকাদ্দাস হিসেবে ডাকা হচ্ছে, যা প্রাচীরাবৃত শাখরা নামের এক পাথরের কথা বলা হয়েছে। আর বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম এর মিহরাবের কথা। এই সবগুলো জিনিস 1400 বছর পর এখনো বিদ্যমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিস্টোরি অব আর্ট অ্যান্ড আর্কিটেকচার বিভাগ থেকে নেয়া নিচের ছবিতে দর্শক দেখতে পাবেন টেম্পল মাউন্টের চিহ্নিত জায়গাগুলো। যখন নামাজের সময় হলো, তখন সোফ্রোনিয়াস তাকে চার্চে আহ্বান করলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললেন। তিনি জানালেন, এখন যদি তিনি এই চার্চে নামাজ আদায় করেন, তাহলে পরে মুসলিমরা এই চার্চ ভেঙে মসজিদ বানিয়ে ফেলবে। এতে খ্রিস্টানরা তাদের পবিত্র স্থান হারাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কোনো জবরদস্তি করানো থেকে বিরত করলেন, এ কারণে যে এটাই সেই জায়গা যেখানে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানের গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। উল্লেখ্য, সেই চার্চ এখনো আছে। নাম হলো চার্চ অফ দি হলি সেপালক্রে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চার্চের বাইরে বেরিয়ে নামাজ পড়লেন। পরে সেখানে আরেকটি মসজিদ বানানো হয়, নাম দেয়া হয় মসজিদে উমর। তবে উল্লেখ্য যে কয়েক শতক পর 1009 সালে ফাতিমীয় খলিফা আল হাকিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা সম্পূর্ণ অমান্য করে এই চার্চ ধ্বংস করে দেন। পরবর্তীতে তার পুত্র খলিফা আজ জাহির চার্চটি আবার নির্মাণ করার অনুমতি দেন। 1048 সালে সেটি বানানো শেষ হয়। ইহুদিদের জন্য জেরুজালেম খুব পবিত্র জায়গা। খ্রিস্টান অধিকার থেকে মুক্ত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ স্থানে ইহুদিদের পুনর্বাসনের জায়গা করে দেন। 70টি ইহুদি পরিবার এখানে চলে আসে। টেম্পল মাউন্ট কমপ্লেক্সের ভেতরে প্রাচীরের ভেতর পবিত্র বাইতুল মুকাদ্দাস নামের এলাকাতেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট এক নামাজ ঘর নির্মাণ করেন। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান 646 থেকে 705 সালে এ মসজিদটি পুনর্নির্মাণ ও প্রসারিত করা শুরু করেন। তার পুত্র খলিফা আল ওয়ালিদ 668 থেকে 715 সালে নির্মাণ কাজ শেষ করেন। এটিকেই ভাবা হয় মসজিদুল আকসা, কিন্তু আসলে না, এটিকে মসজিদ আল কিবলি বলা হয়। মিরাজের রাত্রে পবিত্র বাইতুল মুকাদ্দাসের ভেতরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন বলে বর্ণিত আছে। মসজিদে উমর কিন্তু ভিন্ন আরেকটি মসজিদ। 746 সালের ভূমিকম্পে কিবলি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে 754 সালে আব্বাসীয় খলিফা আল মনসুর 714 থেকে 775 সেটি আবার নির্মাণ করেন। 780 সালে এটি আবার সংস্কার করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1033 সালে মসজিদটি আরেক ভূমিকম্পে আবার ধ্বংস হয়ে যায়। 2 বছর পর ফাতিমি সপ্তম খলিফা আলী আজ জাহির 1005 থেকে 1036 সালে আবারও সেই জায়গায় মসজিদটি নির্মাণ করেন। তিনি যে সীমানা অনুযায়ী মসজিদটি বানিয়েছিলেন, আজকের মসজিদ আল কিবলি ঠিক ততটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে আছে। এমনকি আজকের সেই মসজিদের কিবলা দেয়ালের মোজাইকও তার আমলের প্রাক্তন কিবলার সবচেয়ে কাছে থাকায় এটিকে ডাকা হয় কিবলি মসজিদ নামে। এটিকে অনেকে মসজিদুল আকসাও ভেবে থাকেন,
কিন্তু আসলে তা নয়। বিভিন্ন খলিফা নানা সময়ে এ মসজিদে অনেক কিছুই সংযোজন করেন, যেমন মিম্বর, মিনার ইত্যাদি। তবে 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম জয় করেন, এবার পরে মসজিদটিকে প্রাসাদ হিসেবে ব্যবহার করে। আর বাইতুল মুকাদ্দাসেরই অপর যে মসজিদটি রয়েছে, অর্থাৎ যেটিকে আমরা সোনালী গম্বুজের জন্য চিনে থাকি, সেটিকে চার্চ হিসেবে ব্যবহার করে। তখন তারা সেটাকে ডাকত টেম্পলাম ডোমিনি বা টেম্পল অফ গড বা ঈশ্বরের উপাসনালয় নামে। মসজিদুল আকসাকে তারা ডাকত টেম্পল অফ সলোমন নামে, যদিও এর সাথে সুলাইমান আলাইহিস সালাম এর কোনোই সম্পর্ক ছিল না। সেখানে তারা ঘোড়ার আস্তাবল স্থাপন করে। জেরুজালেমের ওল্ড সিটি ইসরায়েলের অধিকারে থাকলেও এ জায়গার মসজিদ জর্দানি ফিলিস্তিনি ইসলামী সংঘ ওয়াকফ এর অধীনে। 1119 সালে মসজিদটি নাইট টেম্পলারদের হেডকোয়ার্টার হিসেবে যাত্রা শুরু করে। তারা এই ইমারতের সাথে পূর্ব ও পশ্চিম দিকে দুটো অংশ যোগ করে। বর্তমানে পশ্চিম দিকের সেই অংশ নারীদের নামাজের জায়গা এবং পূর্ব দিকের অংশটি ইসলামী জাদুঘর হিসেবে চালু আছে। 1187 সালে সুলতান সালাহুদ্দিন জেরুজালেম জয় করবার পর পুরোই চেহারা বদলে ফেলেন এ মসজিদের। তিনি এর সংস্কার করেন এবং সুলতান নূর আল দিনের মিম্বর সেখানে যোগ করেন। অটোম্যান সাম্রাজ্যের সময় টেম্পল মাউন্ট এলাকায় বিভিন্ন নতুন জিনিস যোগ করা হলেও কিবলি মসজিদকে অপরিবর্তিত রাখা হয়। নতুন যোগ করা জিনিসের মাঝে ছিল কাশিম পাশার ঝর্ণা 1527 এবং নবীর গম্বুজ বা জিব্রাইলের গম্বুজ। 1538 সালে মসজিদটি শীর্ণ অবস্থায় চলে গেলে জেরুজালেমের গভর্নর সুলাইমান পাশা আল আদিল একে সংস্কার করেন 1816 সালে। বিংশ শতকে 1922 সালে প্রথম সংস্কার করা হয় মসজিদটির। এরপর আরও সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়েই। 1951 সালের 20 জুলাই জর্ডানের রাজা প্রথম আবদুল্লাহকে এ মসজিদে জুম্মার নামাজে গুলি করে হত্যা করা হয়। খুনি ছিল একজন মুসলিম, নাম তার মুস্তাফা আশু। 1969 সালের 21 আগস্ট ডেনিস মাইকেল রোহান নামের এক খ্রিস্টান মসজিদে আগুন ধরিয়ে দেয়। তার বিশ্বাস ছিল এটি ধ্বংস করলে যীশু খ্রিস্ট দ্রুত আবার পৃথিবীতে আগমন করবেন। 80 দশকে বেন শোশান ও এহুদা এতোসিয়ন নামের দুই ইহুদি পরিকল্পনা করে বাইতুল মুকাদ্দাস এলাকার মসজিদ দুটো উড়িয়ে দেবার। এতে করে ইসরায়েলের থার্ড টেম্পল নির্মাণের কাজ ত্বরান্বিত হবে। 1969 সালে মসজিদটির ওপরে নতুন গম্বুজ নির্মিত হয়, কিন্তু 1983 সালে অ্যালুমিনিয়ামের বদলে সীসা দিয়ে গম্বুজকে পুনর্নির্মাণ করা হয় খলিফা আজ জাহিরের মূল নকশা ফিরিয়ে আনতে। মসজিদুল আকসাতে একসাথে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদ আল কিবলির গম্বুজ কিন্তু সোনালী নয়, বরং কালচে ধূসর। এর ভেতরের দিকে 14 শতকের ইসলামী পেইন্টিং ছিল, যা 1969 সালের আগুনে ধ্বংস হয়ে যায়, কিন্তু পরে স্ট্র্যাটেজিও পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ পেইন্টিং আবার ফিরিয়ে আনা হয়। মসজিদের অজু করবার ঝর্ণাটি আল কাশ পিয়ালা নামে পরিচিত। এবার আসা যাক সোনালী গম্বুজের ডোম অফ দ্য রকের কথায়। আরবিতে একে বলে কুব্বাতুস শাখরা। কুব্বা হলো গম্বুজ আর শাখরা হলো পাথর, হিব্রুতে কিপ্পা হাসেলা। এটি নির্মাণ করেন উমাইয়া খলিফা আব্দুল মালিক 691 সালে। তিনি এটা ঠিক সে জায়গায় নির্মাণ করেন যেখানে ইহুদিদের সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস রোমানরা ধ্বংস করে দিয়েছিল। রোমানরা সেখানে জুপিটারের মন্দির বানিয়েছিল, সেটির জায়গায় আব্দুল মালিক বানান এই ডোম অফ দ্য রক বা কুব্বাতুস শাখরা। গম্বুজটি 1015 সালে ধ্বংস হয়ে যায়, কিন্তু 1022 ও 23 সালে পুনর্নির্মিত হয়। ইসলামী স্থাপত্যবিদ্যার প্রাচীনতম নিদর্শনের একটি এই আটকোনা ইমারত। প্রশ্ন জাগতে পারে, এখানে যে পাথরের কথা বলা হচ্ছে কি সেই পাথর? সত্যি বলতে এ পাথর হচ্ছে এই পুরো টেম্পল মাউন্টের অন্তর্গত সবচেয়ে পবিত্র জিনিস। ইসলামী বিশ্বাস অনুযায়ী এ পাথরের ওপর ভর করে হযরত মুহাম্মদ ঊর্ধ্বারোহণ করেন মিরাজের রাত্রিতে। নিশ্চিত সূত্রে বর্ণিত না হলেও কথিত আছে, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এ জায়গা থেকেই কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেবেন। আর ইহুদি বিশ্বাস অনুযায়ী এটির নাম ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন স্টোন, হিব্রুতে ডাকা হয় এভেন হাসথিয়া। এটি হোলি অফ দ্য হোলিজের অবস্থান বলে বিশ্বাস করা হয়। এমনকি একে মহাবিশ্বের কেন্দ্রবিন্দুও বলা হয়েছে। ইহুদি কাব্বালা সাহিত্যের জোহারে এর নিচে আছে আত্তাকুয়া বা ওয়েল অফ সোলস নামের এক গুহা, যাকে ঘিরে আছে নানা কাহিনী। তবে সে কথা হবে অন্য এক ভিডিওতে। নীলচে পাথরটি মাটি থেকে 1.5 মিটার উপরে অবস্থিত। ফাউন্ডেশন স্টোনের দিকেই ইহুদিরা প্রার্থনা করে। এটি আদি কিবলা। 1187 সালে সালাহুদ্দিন জেরুজালেম জয় করার পর
ডোম অফ দ্য রকের উপরের ক্রুশ নামিয়ে সেখানে ক্রিসেন্ট লাগিয়ে দেন। সুলতান সুলেমান তার রাজত্বকালে 1520 থেকে 1566 সালে স্থাপত্যের বাহিরে টাইলস লাগিয়ে দেন পুরোটা জুড়ে। আর ভেতরে লাগানো আছে মোজাইক ও মার্বেল, যাতে লিখিত কোরআনের আয়াত। সুলতান সুলেমানের নির্দেশে টাইল জুড়ে সূরা ইয়াসিন লিখিত হয়। তার উপরে লেখা হয় সূরা ইসরা বা সূরা বনি ইসরাইল, কারণ সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাইতুল মুকাদ্দাসে আসবার কথা লিখিত আছে। 1967 সালের 6 দিনের যুদ্ধের সময় ডোম অফ দ্য রকের মাথায় ইসরায়েলের পতাকা ওড়ানো হয়, কিন্তু শীঘ্রই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ানের নির্দেশে সেটি নামিয়ে ফেলা হয় এবং এর দায়িত্ব দেয়া হয় মুসলিম সংগঠন ওয়াকফের হাতে। এখনও ওয়াকফের হাতেই এর অধিকার রয়েছে। জর্ডানের রাজা হুসাইন 1993 সালে তার একটি বাড়ি বিক্রি করে পাওয়া 8.2 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে 80 কেজি সোনা কিনে তা দান করে দেন এ ডোম অফ দ্য রকের জন্য। সেই সোনাই আজ জ্বলজ্বল করে ডোম অফ দ্য রকের গম্বুজে। ইসরায়েলি পুলিশ নিশ্চিত করে যেন টেম্পল মাউন্ট এলাকায় কোনো অমুসলিম প্রার্থনা করতে না পারে। এমনকি অমুসলিমরা সেখানে কোনো প্রার্থনার বই বা ধর্মীয় পোশাক পরেও যেতে পারে না। মূলধারার ইহুদি রাবাইরা ইহুদিদেরকে টেম্পল মাউন্টে যেতে উৎসাহিত করেন, কিন্তু ডোম অফ দ্য রকে ঢুকতে নিষেধ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, টেম্পল মাউন্টের বাইতুল মুকাদ্দাস এলাকা ঘিরে রাখা প্রাচীরের নির্মাণ কাজ হেরোদ দ্য গ্রেট শুরু করেন। যখন কিনা সেকেন্ড টেম্পলের জন্য এলাকাটা প্রসারিত করা হচ্ছিল, সে প্রাচীর বা দেয়ালের একটি অংশ হল ওয়েলিং ওয়াল বা কোটেল। পুরো দেয়ালটি ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত। আরেক নাম বুরাক দেয়াল, কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী মিরাজের রাত্রে এ দেয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন বুরাক প্রাণীটিকে বেঁধেছিলেন। কিং সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বা বাইবেলের জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাম বিরসেবা থেকে বেরিয়ে হারান মরুর দিকে যাচ্ছিলেন। এখানে তিনি সন্ধ্যার পর ঘুমালে স্বপ্ন দেখেন যে পৃথিবী থেকে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সেখানে আল্লাহর ফেরেশতারা ওঠানামা করছে। স্বপ্নে আল্লাহ তাকে জানালেন যে এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, সে ভূমি তিনি তাকে দেবেন এবং তার বংশধরকেও। তার বংশধরেরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন। এই সিঁড়ির স্বপ্ন জ্যাকবস ল্যাডার ড্রিম নামে পরিচিত। এই স্বপ্নের মাধ্যমে তিনি পবিত্র ভূমির প্রতিশ্রুতি পান। লুজ নামের সে জায়গার নাম তিনি বেথেল বা বাইতুল্লাহ রাখলেন। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থে আছে, তিনি ওয়াদা করলেন যে ভবিষ্যতে তিনি যদি নিরাপদে পরিবারের কাছে ফেরত যেতে পারেন, তবে শুকরিয়া স্বরূপ ঠিক এ জায়গায় আল্লাহর জন্য একটি ইবাদতখানা নির্মাণ করবেন। পাথরের উপর বিশেষ তেল দিয়ে তিনি জায়গাটা চিহ্নিত করে রাখলেন। নানা ঘাত প্রতিঘাত আর কাহিনী শেষে বহু বছর পর তিনি শাকিম এলাকার উরসালিম নামের এক গ্রামে পৌঁছান। সেখানে শাকিম ইবনে জামুরের এক টুকরো জমি তিনি 100 ভেড়ার বিনিময়ে কিনে নেন। সেখানে তিনি একটি কোরবানগাহ নির্মাণ করেন। সেটির নাম তিনি রাখেন এল ইলাহি ইসরাইল, ইসরায়েলের মাবুদি আল্লাহ। তাফসির কারক ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেন, এই কোরবানগাহ নির্মাণের আদেশ আল্লাহ দিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কে। এটি পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস হয় সুলাইমান আলাইহিস সালাম এর হাত ধরে। মসজিদুল আকসা বলে যে স্থাপনা আজ দেখা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এর কোনো অস্তিত্ব ছিল না। আবার বাইতুল মুকাদ্দাস উপাসনালয় বলে, যার বর্ণনা ইহুদি কিতাবে ছিল, তা ও ধ্বংস হয়ে যাওয়ায় প্রাচীরের ভেতরে তা ছিল না। কিন্তু এ জায়গাটিকে বোঝাতে হাদিসে মসজিদুল আকসা বলেই সম্বোধন করা হয়েছে। হাদিসে আছে, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। বর্ণনাকারী বলেন, আমি আবার বললাম, তারপর কোনটি? তিনি বলেন, তারপর মসজিদুল আকসা। আমি জিজ্ঞেস করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বলেন, 40 বছরের। বুখারী শরীফের এই হাদিসটি আছে। কুরআন অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম এর দাদা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় মসজিদুল হারাম বা কাবাঘর নির্মাণ করেন পুত্র ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে। অবশ্য কিছু অতি দুর্বল বা বাতিল হাদিসে আদম আলাইহিস সালাম এর প্রথম কাবা নির্মাণের কথা বলা হয়েছে,
হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে এ বিষয়ে বর্ণনা রয়েছে। এই পুরো ভিডিওর সংক্ষেপে বলতে গেলে, বাইতুল মুকাদ্দাস বা পবিত্র ঘর ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্মিত, যা টেম্পল অব সলোমন নামে পরিচিত। সেটি ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটি উপাসনালয় নির্মাণ করা হয়, যাকে সেকেন্ড টেম্পল ডাকা হয়। ফলে আদি বাইতুল মুকাদ্দাস পরিচিত হয় ফার্স্ট টেম্পল নামে। এই উপাসনালয় আগের যে বিশাল এলাকা জুড়ে ছিল, সেটি বাইতুল মুকাদ্দাস হিসেবে মেনে নেওয়া হয়। তাই টেম্পল মাউন্ট বা বাইতুল মুকাদ্দাস এলাকা প্রায় সমার্থক। তাই বাইতুল মুকাদ্দাস বলতে কোনো নির্দিষ্ট ইমারতকে চিহ্নিত করা যায় না, কিন্তু এখন সেই বিশাল এলাকা জুড়ে রয়েছে ছোট বড় নানা স্থাপনা। এর মাঝে একটি হলো মুসলিমদের মসজিদ আল কিবলি, বাইতুল মুকাদ্দাসের যে জায়গায় পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে নামাজ পড়েছিলেন। প্রাক্তন কিবলার দিকে ফিরে মসজিদ স্থাপনাটি তখন ছিল না অবশ্য। আর আরেকটি স্থাপনা হলো কুব্বাতুস শাখরা বা সোনালী গম্বুজের ডোম অফ দ্য রক। এখানে রয়েছে সেই পাথর যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর করে ঊর্ধ্বারোহণ করেন বলে বলা হয়, এবং একই সাথে যা কিনা ইহুদি ধর্মের ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপ্রস্তর ও তাদের কাছে মহাবিশ্বের পবিত্রতম স্থান। এই সবগুলো স্থাপনা একত্রে যে কম্পাউন্ডে অবস্থিত, সেটি আসলে মসজিদুল আকসা এলাকা। ইহুদি ও খ্রিস্টানরা একে চেনে পবিত্র টেম্পল মাউন্ট নামে, একে বাইতুল মুকাদ্দাসও বলা যায়। আসলে মূল কোনো স্থাপনায় অবশিষ্ট না থাকায় নাম নিয়ে এত বিভ্রান্তি আর দোটানা। বাইতুল মুকাদ্দাস মক্কা ও মদিনার পরে মুসলিমদের কাছে তৃতীয় তীর্থস্থান। ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের কাছে পবিত্র এ ভূমি তিন ধর্মের এক মিলনস্থল হিসেবে কাজ করে আসছে শতাব্দীর পর শতাব্দীর। তাহলে বন্ধুরা, আজকের ধারাবাহিক ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আমাদের আগামী পর্বের ভিডিও হচ্ছে দাসবন্দি বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালামের জন্ম। তাহলে দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে। সেই প্রত্যাশার বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিলন মিয়া। আল্লাহ হাফেজ।